হ্যালো গাইস, আমি মৌমিতা। আমার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বোনের জন্মদিন। বোনের জন্মদিন বলে আজকে আমরা চলে এসেছি কেকের দোকানে কেক কিনতে, আমতাতে। এই দোকানে অনেক রকমের কেক আছে, আর এই দোকানটা হচ্ছে নতুন খুলেছে আমাদের আমতাতে, নতুন। আর আমাদের দুটো কেকে খুব পছন্দ হয়েছে, এই কেকটা আর একটা কেক হচ্ছে প্যাক হয়ে গেছে। এটা আমি তোমাদের সাথে বাড়িতে গিয়ে কেকটা দেখাবো। আর আমরা অনেক দেরি হয়ে গেছিলো কেক কিনতে আসতে, তাই আমি চলে এসেছি আজকে বাড়িতে। আর বাড়িতে এসেই দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি কেক কাটতে। দেখো আমরা দুটো কেক নিয়েছি, এটা হচ্ছে প্রজাপতি দেওয়া কেকটা। দেখতে দেখো কত সুন্দর আর কত কিউট না। আর এতে লেখা আছে হ্যাপি বার্থডে পিয়া, যেহেতু ওর নাম। আর এই কেকটা নিয়েছে 160 টাকা। এরকম এবার হচ্ছে আর একটা কেক, যেটা দুটো কিনেছি, দুটোর মধ্যে আর একটা। এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, এটা লেখা আছে বোন। আর বোন যে লেখাটা ওটা হচ্ছে চকলেটে লেখা আছে উপরেই। আর এইটা নিয়েছে 180 টাকা। সত্যি কথা বলতে কেকগুলো যতটাই সুন্দর দেখতে, সে দামটা কিন্তু সেই তুলনায় খুব বেশি না। আর এটা হচ্ছে বোন দুটো কেক নিয়ে বসে আছে। ঠিক আছে, দেখো জন্মদিন হলে সত্যি কথা বলতে কেক কাটা হবে না, এটা যেন ভাবা যায় না। কেক না কাটলে যেন মনে হয় জন্মদিন না। দেখো বার্থডে আমার নয়, কিন্তু বার্থডে বোনের। কিন্তু এমনভাবে আমি বসেছি, সবাই বলছে যে আমারই নাকি জন্মদিন। তোমরা কিন্তু কমেন্টে জানিও এই দুটো কেকের মধ্যে তোমাদের কোন কেকটা বেশি ভালো লেগেছে। এই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বল, হ্যাপি বার্থডে টু ইউ। উঠেছে আর ওটা কাট, একটা করে কাট, একটা করে কাট, একটা করে কাট আগে। হ্যাপি বার্থডে টু ইউ, চালাই তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার বোন। খাই দাও না, ওদেরকে পাঠিয়ে দাও। আমাকে দিতে হবে না। দেখো কেক কাটা পর্ব আমাদের শেষ, এখন চলছে আমাদের কেক খাওয়ানোর পর্ব। এই দুটো কেকের মধ্যে আমার মনে হয় ব্ল্যাক ফরেস্ট কেকটা সব থেকে টেস্ট ভালো আর খেতে সুন্দর। তবে এরকম ক্রিম কেক মানে বার্থডে কেকের থেকে আমার মনে হয় নর্মাল কেকগুলো খেতে ভালো লাগে, বড্ড ক্রিম থাকে। আমাদের কেক কাটার পর্বও শেষ, আমাদের কেক খাওয়ানোর পর্ব শেষ। এখন হচ্ছে ছবি তোলার বর ছিল আমাদের ক্যামেরাম্যান, এখন উনি এসেছেন আমাদের সাথে ছবি তুলতে। আর হ্যাঁ, এই বাতিটা আমরা এনেছিলাম জ্বালা বলে, যেহেতু আমরা বিছানায় কেক কেটেছি সেহেতু জ্বালাইনি। আর দেখো ও হচ্ছে বাতিটাকে ধরানোর চেষ্টা করছে, বাতিটা না ধরছে। এই বাতিটা আমরা সত্যি বেকার কিনে এনেছিলাম, ঠিক মতো ধরেও নি জ্বলেও নি। এখন দেখো জ্বলেছে বাতিটা, তবে আবার দেখো নিভে গেল। আর লাস্টে আমাদের সব শেষ হয়ে যাওয়ার পর এবার আমরা ড্রেসটা চেঞ্জ করে এবার বসবো রাতের খেতে। আর আমাদের আজকে রাতে পায়েস রান্না হয়েছিল, যেহেতু সকালে হয়নি। আর পায়েসটা বানিয়েছিল আমার বর মানে প্রভাস। আর সত্যি কথা দেখো পায়েসটা কতটা সুন্দর, যতটা সুন্দর দেখতে ততটা সুন্দর খেতে হয়েছিল। আজকের মতো টাটা।